আর বাকিগুলো লুটে নিয়েছে বাংলাদেশের সম্পদ অর্থ। বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে তাদেরকে শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী করেছেন। তাদের মধ্য থেকে কয়জনকে ধরেছেন এবং জনগণ এখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সচিবালয়ে বসেও শেখ হাসিনার যারা এই পুলিশ মুক্ত খুবনকে গুলি করেছে, প্রেম করেছে, শেখ হাসিনার নির্দেশ শুনেছে, তারাও এখন এই পুলিশ বাহিনীতে কাজ করছে। যদি ওদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে পারতেন, জনগণ আপনাকে অবশ্যই জুম্মার দিনে আল্লাহর ঘরে বসে আপনার জন্য দোয়া করবে। দোয়া করি আমরা এই জন্য আপনাকে, বিশ্বের দরবারে আপনি একজন গুণী ব্যক্তি হিসাবে বাংলাদেশের সুনাম অর্জন করেছিলেন। সেই সুনামটা আপনি রক্ষা করতে পারবেন এই বিশ্বাস নিয়ে সেদিন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পালনে যদি আপনি ব্যর্থ হন, বাংলাদেশের মানুষ কখনো ইতিহাস থেকে আপনার নাম মুছে দিলেও আপনি সেদিন অসম্মানিত হবেন, এটা আমরা চাই না। কেন এখনো নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু হয়েছে? আমি শেষ করবো, কারণ মির্জা আব্বাসের আরেকটি অনুষ্ঠান আছে। একটু যেন গোলমাল করে ফেলছে একটা যেন কোথায় কিসের ষড়যন্ত্র বন্ধ পাওয়া যায়। তাহলে জামাতে ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগকে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। দিন চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে জীবন দিতে হয়েছে, তার পেছনে ষড়যন্ত্র ছিল শেখ হাসিনার। আমি মনে করি জামাতে ইসলাম আপনারাও এই আওয়ামী লীগের সাথে একাত্মতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, পরিণামে পেয়েছেন আপনাদের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে ফাঁসিতে জড়িয়ে মেরেছে। আরেকবার আমাদের কাদের সাহেব জাতীয় পার্টির চেয়ারম্যান, 3 বার আপনি যদি বৈধতা না দিতেন, আপনাও এই শেখ হাসিনার আওয়ামী লীগকে শেখ হাসিনাকে আপনি সহযোগিতা করার কারণে আপনার দল এখন বিলীনের পথে। আমরা মুসলমান, এই সরকার প্রতি আমার সবিনয় অনুরোধ, দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণে আনো। আর এই সিন্ডিকেটের হোতা যারা আছে প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করুন। এদেশের 20 কোটি মানুষ আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। রমজান একটি পবিত্র, এই রমজান পবিত্রতাকে বিনষ্ট করার জন্য সাধারণ খেটে খাওয়া মানুষ যারা কষ্ট করে উপার্জন করে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে প্রতিটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করে আপনাদের সকলের প্রতি, বিশেষ করে সম্মানিত মিডিয়া কর্মীদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এমপি ছিল, তার ভাইকে আপনি এই বাণিজ্য উপদেষ্টা করে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন, এটা আমি মনে করি এটা ওই সরিষাতে বলছিলাম, সরিষাতে এরকমই একটা কথা। তা আমি এই সরকারের প্রতি আবেদন জানাবো, রমজানের আগে সকল সিন্ডিকেটকে ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনবেন এবং যাতে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তাদের যে আয় আছে তার মাধ্যমে তারা তাদের যে চাহিদা সেটা করতে পারবে, সম্পূর্ণ করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করবো। এবং যদি আপনি এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই বাণিজ্য উপদেষ্টা থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমি মনে করি এই বাণিজ্য উপদেষ্টাকে দ্রুত পদত্যাগ করিয়ে তাকে অপসারণ করিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনুন, সকল সিন্ডিকেটকে ভঙ্গ করুন, সকল সিন্ডিকেটকে ভাঙুন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।